একদিন আমার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে চলে এসেছি। আসার সময় বলে এসেছি, তোমার সংসার আর করব না। স্বামী তখন নির্বাক হয়ে আমার দিকে চেয়েছিল। বাবার বাড়িতে পৌঁছতেই ভাইয়া আমাকে প্রশ্ন করলো, কি ব্যাপার আয়শা, তুই হঠাৎ বাড়িতে? তখন ভাইয়াকে বললাম, আমি কি আসতে পারি না, নাকি আমার আসা নিষেধ? ভাইয়া বলল, না তা বলিনি, তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস, আজ বলিসনি তাই জিজ্ঞেস করলাম। ওহ তাই বলো, আচ্ছা ভাইয়া, আমি একটু বিশ্রাম নিচ্ছি। ভাই তখন বলল, ঠিক আছে তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসছি। এমন মুহূর্তে আমার ভাবি বলে উঠল, বাহ, দরদ দেখি উতলে পড়ছে বোনের জন্য। আমার বাবা মা এলে তো বাজারে যাওয়ার নামগন্ধও থাকে না, আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছে। বলছি, পকেটে টাকা আছে তো, নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ? আমার ভাবির এমন কথায় ভাইয়া বলল, আরে এমন করে বলছো কেন, বুঝলাম না। ভাবি বলল, তোমাকে বাজারে যেতে হবে না, বাসায় যা আছে আয়শাও সেটাই খাবে, ওই টাকাটা নষ্ট করো না। আমার ভাবির মুখে এসব কথা শুনে আমি কিছু বলবো কি বলবো না ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার, বাবা মা অনেক আগেই মারা গেছেন। তখন আমি ভাইয়াকে বললাম, থাক, বাজারে যেও না, আমি থাকার জন্য আসিনি, এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখে যাই। এখন দেখা হলো, চলে যাচ্ছি। ভাইয়া তখন একটুখানি মন ভার করে বলল, মাত্র তো এলি, আর এখনই চলে যাবি? হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন, সময় পেলে আমার বাড়িতে বেড়াতে আসবেন। ভাবি আমাকে প্রতি উত্তরে বললেন, আচ্ছা। এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম। আমার স্বামী তখন আমাকে দেখে মিটমিট করে হাসছে। তখন আমার স্বামীকে বললাম, হাসার কিছুই নেই, ভালোবাসি বলেই ফিরে এসেছি। তখন সে বলল, হ্যাঁ জানি, শোনো তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি। আসলে বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে, সেটা হচ্ছে প্রতিটি মেয়ের জন্য তার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়ি যান, বাস্তবতা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি উর্মি ইসলাম। যে যেখান থেকে বসে এতক্ষণ আমার গল্পটি শুনেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপনারা এতক্ষণ যে গল্পটি শুনেছেন, সেটি আমি কিংবা আমার পরিবারের কারো নয়, এটি একটি সংরক্ষিত গল্প। আর এরকম বাস্তবমুখী ভালো ভালো গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।